ইনফ্যান্তিনোকে নিয়ে সমালোচনায় চাকরি হারালেন ফিফার চিফ অপারেটিং অফিসার কেভিন ল্যামর। ব্যালন ডি'র নয়, হ্যারি কেইনের ভাবনায় নতুন মৌসুম। পুরোপুরি ফিফা নিষেধাজ্ঞামুক্ত এখন আবাহনী। এবছর হচ্ছে না চ্যালেঞ্জ কাপ। ট্রেডিশনাল যে চ্যালেঞ্জ কাপটা আমাদের সিজনে আগে আমরা করতাম, সেই চ্যালেঞ্জ কাপটা এবার আর হচ্ছে না। আমরা সেই চ্যালেঞ্জ কাপটা হয়তো অন্য একটা নামে ইভেন্টটা হবে, বাট অন্য নামে অন্য তারিখে হবে। আজ দ্বিতীয় টেস্টের শহর ম্যাকে যাবে টিম বাংলাদেশ। অজিদের নিয়ে সমালোচনার ঝড়, একাদশে পরিবর্তনের ইঙ্গিত। সভাপতি ইনফ্যান্তিনোকে নিয়ে সরাসরি সমালোচনা করে এবার চাকরি হারালেন ফিফার চিফ অপারেটিং অফিসার কেভিন ল্যামর। গেল মাসে ইনফ্যান্তিনোর বিতর্কিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নিয়ে সরাসরি বিরোধিতা করেছিলেন ল্যামর। সুইচ প্রশাসক নিজেকে ফিফার চেয়ে বড় ভাবেন বলেছিলেন এমন কথা। এ মন্তব্যের জন্য চাকরি হারাতে পারেন সেটি আগেই জানিয়েছিলেন ল্যামর। এবার তার শঙ্কাই সত্য হলো। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ সংগঠকের অব্যাহতির কথা জানিয়েছে ফিফা। 2024 নভেম্বরে ফিফা চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব নেন ল্যামর। এর আগে ছিলেন ওয়েফার সহ সাংগঠনিক সম্পাদকের ভূমিকায়। রেকর্ডময় মৌসুমের পর ফুটবলের ব্যক্তিগত মর্যাদার সবচেয়ে বড় অর্জন ব্যালন ডি'র আলোচনার মধ্যমণি এখন বায়ার্ন তারকা হ্যারি কেইন। জার্মান জায়ান্টদের হয়ে প্রাক মৌসুম প্রস্তুতিতেও তাই আলোচনার অনেকটা জুড়েই ছিল ব্যালন ডি'র। তবে কেইনের চিন্তায় নতুন মৌসুম। বায়ার্ন জার্সিতে ক্যারিয়ারের সেরা মৌসুম কাটিয়েছেন হ্যারি কেইন। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়েও ছিলেন অগ্রসেনানীর ভূমিকায়। ক্লাব ও দেশের হয়ে অপ্রতিরোধ ইংলিশ তারকার নামের পাশে 65 ম্যাচে 73 গোল তার প্রমাণ। ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ী কেইন এবারের ব্যালন ডি'র রেসের অন্যতম দাবিদার। তবে ব্যক্তিগত মর্যাদার এই পুরস্কারের মঞ্চে জায়গা পাওয়া যতটা কঠিন, সেটি জেতা তার চেয়েও বেশি কঠিন। নতুন মৌসুম শুরুর আগে তাই মনে করিয়ে দিলেন ইংলিশ তারকা। দেখুন, ব্যালন ডি'রের নিয়ন্ত্রণ তো আর আমার হাতে নেই। আমি নিজের কাজটা মাঠে করেছি, গোল আর পরিসংখ্যান তার প্রমাণ। এখন এটি মিডিয়া ও ভোটের মাধ্যমে নির্ধারিত হবে, তাতে আমার কোনো হাত নেই। যদি সত্যি আমি জিতে যাই তাহলে সেটা দারুণ ব্যাপার হবে। প্রথমবার এই মর্যাদার অর্জনের এত কাছে কেইন। তবুও ব্যালন ডি'র নয়, ইংলিশ তারকার চোখ বায়ার্ন মিউনিখের জার্সিতে আরও এক দুর্দান্ত মৌসুমে। আমার ভাবনায় কেবলই নতুন মৌসুম। ক্লাব হিসেবে আমাদের বেশ কিছু লক্ষ্য আছে। যেভাবে গেল মৌসুম শেষ করেছিলাম, তাতে এবার আরো ভালো কিছু করার ইচ্ছা আছে, আর আমি তা পারবো, এই আত্মবিশ্বাস আমার আছে। মর্যাদার এ লড়াইয়ে কেইনের অন্যতম প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও বার্সার স্প্যানিয়ার লামিন ইয়ামাল। তবে কে হাসবেন শেষ হাসি, তার মীমাংসা হবে অক্টোবরে। বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান আর্জেন্টিনার সাবেক ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। ঢাকা সফরে চ্যানেল 24-এর মুখোমুখি হয়ে আর্জেন্টিনাকে সমর্থনের জন্য বাংলাদেশ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন দিয়েগো মারাদোনার সতীর্থ। সেরার প্রশ্নে মারাদোনা, মেসি কাউকেই পিছিয়ে রাখছেন না। ফয়জুল ইসলামের রিপোর্ট। 1990 বিশ্বকাপে নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা 1-0 গোলে জিতেছিল। গোলটা যিনি করেছিলেন ক্লদিও ক্যানিজা, আর অ্যাসিস্ট করেছিলেন কিংবদন্তি দিয়েগো মারাদোনা। সেই ক্যানিজা আছেন এখন চ্যানেল 24 এর সঙ্গে, তার কথা জানতে চাইবো। ক্যানিজা, ওয়েলকাম টু বাংলাদেশ and welcome to Channel 24. Bangladeshi people loves very much Argentina. Yeah, I know. There was for me there was a very warm welcome they gave me, so I'm happy to be here because I know the people. হ্যাঁ, আমি জানি বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে অনেক ভালোবাসে, এই জন্য আমি কৃতজ্ঞ। আমি ভিডিওতে দেখেছি আর্জেন্টিনার জন্য এখানে মোটরসাইকেল র্যালিও হয়েছে। তবে এই সমর্থন নতুন নয়, আমি জানি অনেক আগে থেকেই তারা আমাদের খেলা পছন্দ করে, সাপোর্ট করে। But now I believe more Argentina than Brazil. Anyway, I'm happy to be here. Would you like to any wish to Bangladesh football team or Bangladesh for future? I hope they can qualify for the next World Cup. আমি চাই বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলুক, হয়তো আগামী আসরে কিংবা পরেরটিতে। বড় পরিকল্পনা করলে সম্ভব। প্রতি বছর নতুন নতুন দল আসছে, আগামীতে দল সংখ্যা আরো বাড়তে পারে। ভালো করতে চাইলে বড় স্বপ্ন দেখতেই হবে। এবার অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজের খবর জানাবো। দ্বিতীয় টেস্টের শহর ম্যাকের উদ্দেশ্যে আজ রওনা হবে টিম বাংলাদেশ।
তার আগে সোমবার ডারউইনে বিশ্রামে কাটিয়েছে দুদল। হোটেল ডাবল ট্রি হিলটনে অবসরের সময় কাটিয়েছেন নাজমুল শান্ত, মেহেদী মিরাজরা। কেউ কেউ আবার ঘুরে দেখেছেন অস্ট্রেলিয়ার পুরনো আর ঐতিহ্যবাহী শহর ডারউইন। 22 আগস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে অভিষেক হবে ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। তার আগে 3 সেশন অনুশীলনের সুযোগ পাবে ফিল সিমন্সের দল। প্রথম টেস্ট জিতে 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের কাছে লজ্জাজনক হারের পর অজি ক্রিকেটে উঠেছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে দল নির্বাচন ও একাধিক ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে। লাবুশেন, ওয়েদারাল্ডের ফর্মে অস্বস্তির পাশাপাশি এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দেখছেন অস্ট্রেলিয়া কোচ ম্যাকডোনাল্ড। ডারউইনে বাংলাদেশের কাছে 9 উইকেটের হার, 149 বছরের টেস্ট ইতিহাসে লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার। অজি গণমাধ্যমে সমালোচনার ঝড়, দল নিয়ে প্রশ্ন তুলছেন সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া শিবিরের সবচেয়ে বড় প্রশ্ন মার্নাস লাবুশেনকে নিয়ে। 2 ইনিংসে তার রান 1 ও 31। 2023 সালের জুলাইয়ের পর থেকে 42 ইনিংসে নেই কোনো সেঞ্চুরি। কোচ ম্যাকডোনাল্ড অসন্তুষ্ট মার্নাসের পারফরম্যান্সে। শেষ পর্যন্ত ওটা 31 রানই। এটা বড় কোনো স্কোর নয়। সে অনেক দিন ধরেই পর্যাপ্ত রান পাচ্ছে না। বিষয়টি সে নিজে অনুভব করছে, আমরাও অনুভব করছি। কোচিং গ্রুপ হিসেবে আমরা তাকে নিয়ে খুব কঠোর পরিশ্রম করছি। লাবুশেনের পাশাপাশি চাপে জ্যাক ওয়েদারাল্ডো। ঘরের মাঠে 2 ইনিংসে রান 23 ও 0। 12 ইনিংসে তার গড় মাত্র 20। অস্ট্রেলিয়ার সামনে তাই পরিবর্তনের প্রশ্ন। এটাকে স্বাভাবিকভাবেই দেখছেন হেড কোচ। হারের পর পরিবর্তনের দাবি আসবেই। বাইরের মানুষ পরিবর্তনের কথা বলবে, দলের ভেতরেও আবেগ কাজ করবে। আমাদের খেলোয়াড়েরা এখন সেই হার অনুভব করছে। অস্ট্রেলিয়ার হয়ে খেলা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে অস্ট্রেলিয়ার এই ব্যর্থতাকে শুধুই নিজেদের ব্যর্থতা হিসেবে দেখছেন না সাবেক অজি ওপেনার ওসমান খাজা। তার মতে বাংলাদেশের পারফরম্যান্সকে যথাযথ সম্মান দেওয়া উচিত। দেখুন, এটা টেস্ট ক্রিকেট। এখানে 2 দলই জয়ের জন্য খেলবে। আমরা পৃথিবীর 1 নম্বর দল। আমাদের জেতা উচিত ছিল, এটা ঠিক। তাই বলে এই হারাকে হতাশাজনক বা অনাকাঙ্ক্ষিত বলার মানে বাংলাদেশকে অপমান করা। তারা পুরো ম্যাচ জুড়েই ভালো খেলেছে। ডারউইনের পর এখন 2 দলের লক্ষ্য 2 রকম। বাংলাদেশ চাইবে ইতিহাসের ধারাবাহিকতা ধরে রাখতে, আর অস্ট্রেলিয়া চাইবে ঘুরে দাঁড়িয়ে সিরিজের সমতায় ফিরতে। মেকাই টেস্টে শুধু ব্যাট বলের লড়াই নয়, লড়াইটা মানসিকতারও। ডারউইন টেস্ট জয়ের উদযাপন হলেও ক্রিকেটাররা আকাশে উঠছে না, বরং সিরিজ জয়ের স্বপ্ন বুনছে। ঘুরে দাঁড়াতে চাইবে অজিরা। পরের টেস্ট আরও চ্যালেঞ্জিং হবে মনে করেন শাহরিয়ার নাফিস। নিজের ক্যারিয়ারে কখনো টেস্ট জিততে পারেনি বলে আক্ষেপ করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার। ডারউইন টেস্ট জয়ের রেশ কাটেনি। এবার টাইগারদের নজর পরের ম্যাচে। অজিবধের রূপকথা ম্যাকেতেও লিখতে চায় নাজমুল শান্তর দল। তারা ডেফিনেটলি সেলিব্রেট করেছে, বাট তাদের কথা শুনে মনে হয়েছে তারা খুবই গ্রাউন্ডেড। তারা পরবর্তী ম্যাচের জন্য অবশ্যই উপভোগ করেছে, বাট পরবর্তী ম্যাচের জন্য খুবই ফোকাসড আছে।